আপনি যদি দ্রুত বডি বানাতে চান তাহলে কিন্তু আপনাকে বেশি ওজন তুলতে হবে, কারণ বেশি ওজন তুলতে না পারলে আপনার কখনো দ্রুত বডি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম মিস করবেন না। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন না। আজকের ভিডিওতে অন্যরকম কিছু বলতে চলেছি, যেটা আপনারা শুনলে আপনাদের বডি খুব দ্রুত ভিডিওটা ভালো লাগলে ওয়েট চ্যানেলটা গেইন হবে সাবস্ক্রাইব করতে এবং একদমই দ্রুত ভুলবেন না। মাসল গ্রোথ তো হবে। বন্ধুরা, আগে বলবো আমাদের বডি কিভাবে তৈরি হয়। তো বন্ধুরা দেখেন, আমাদের বডিটা তৈরি হয় কিন্তু অন্যরকম একটা সিস্টেমে। যেমন ধরেন আপনি প্রতিদিন ব্যায়াম করছেন, তো ওই প্রতিদিন ব্যায়াম করার ফলে কিন্তু আপনার গায়ে পেইন হচ্ছে, মানে আপনি যেখানকার ব্যায়াম করছেন সেখানে আপনার পেইন হচ্ছে। পেইন হওয়ার পরে আপনি যখন রাতে ঘুমাচ্ছেন, যখন রেস্ট নিচ্ছেন, তখন কিন্তু আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন আছে, এই হরমোনটা কিন্তু চলাফেরা করছে, খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারছে, যার কারণে কিন্তু আমাদের রাতের বেলায় শরীরটা রিকভারি হচ্ছে। আমাদের শরীরটা রিকভারি হয় কিন্তু রাতের বেলায়, দিনের বেলায় খুবই কম হয়। আপনি যদি প্রতিদিন একই ওয়েটে এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার শরীরটা ঠিক একই জায়গায় থেকে যাবে। আপনার শরীরটা কিন্তু কখনোই গ্রোথ হবে না। হ্যাঁ, আপনার শরীরটা সুস্থ থাকতে পারে, কিন্তু শরীরটা গ্রোথ হবে না। শরীরটা গ্রোথ হওয়ার পিছনে কিন্তু আলাদা একটা সায়েন্স কাজ করে, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। এক কথায় আপনাকে বেশি ওয়েট দিয়ে ব্যায়াম করতে হবে, তবে এমন কোনো ওয়েট নেবেন না যে ওয়েটটা আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এমন ওয়েটটা নেবেন যে ওয়েটটা দিয়ে আপনি 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারছেন, এমন ওয়েট আপনাকে নিতে হবে। যখন আপনি সপ্তাহে একবার 100 গ্রাম হলেও ওজন বাড়াবেন, তখন কিন্তু আপনার মাসুলগুলো শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি কিন্তু ওয়েটটা বেশি নিতে পারবেন। এই পর্যায়ে কিন্তু আপনার শরীরটা চলে যাবে আস্তে আস্তে। আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের গায়ে ব্যথা হয়, পেইন হয়। তো এই পেইনটা কেন হয়? আমাদের শরীরে কিন্তু ছোট ছোট ড্যামেজ হয় যখন এক্সারসাইজ করেন, তখন কিন্তু আমাদের মাসুলগুলো ছিঁড়ে যায়, টিস্যুগুলো ছিঁড়ে যায়, ফেটে যায়। তখন কিন্তু আমরা যখন এক্সারসাইজ অফ করি, তখন রাতে যখন রেস্ট নেই, হাই প্রোটিনযুক্ত খাবার খাই, তখন কিন্তু আমাদের মাসুলগুলো আস্তে আস্তে রিপেয়ার হয়, গ্রোথ হয়। এবার তো আপনি ওয়েটে ডিফারেন্স করছেন, মানে আপনি আস্তে আস্তে ওয়েটটা বাড়িয়েছেন। আপনার কিন্তু ওয়ার্কআউটেও ডিফারেন্স রাখতে হবে। যেমনটি ধরেন আপনি প্রতিদিন একই ওয়েট দিয়েই ব্যায়াম করছেন, হ্যাঁ আপনি ওয়েটটা ডিফারেন্স করেছেন, কিন্তু একই ধরনের এক্সারসাইজ প্রতিদিন করছেন। দেখেন, আপনি যদি প্রতিদিন একই জায়গার এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ওই মাসুলগুলো কখনো ক্ষত রিপেয়ার হবে না, মানে আপনি ক্ষতর পরে আবারও ক্ষত করছেন। আমাদের মাসুলগুলো গ্রোথ হয় তখনই যখন আপনি রেস্ট দিবেন। আমাদের মাসুলগুলো কিন্তু ব্যায়ামের সময় ভেঙে যায়, আর যখন আপনি রেস্ট দিবেন তখন গ্রোথ হবে। তো একটা ছোট মাসুলের জন্য কিন্তু আমাদের 36 থেকে 48 ঘন্টা আপনাকে রেস্ট দিতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। ভিডিওটা একদমই টানবেন না। এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস বলবো যে কেন আপনাদের বডি হচ্ছে না। আপনার বডি হবে ভাই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এটুকু অনুরোধ থাকলো। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু কোন টাইমে ব্যায়াম করি? অনেকে আছে সকালে, দুপুরে, বিকালে, বিভিন্ন সময় ব্যায়াম করে। তো বন্ধুরা, আমাদের একটা টাইম ফিক্স করতে হবে, যে টাইমটা আমাদের সবথেকে সুপার টাইম হবে। সেটা কখন হতে পারে? আমাদের সন্ধ্যার দিকে যদি আমরা এক্সারসাইজ করি, তখন আমরা সারাদিন যখন খাবার খাই, সারাদিন ভালো ভালো খাবার খাওয়ার পরে আমাদের শরীরটা কিন্তু ভরপুর এনার্জি থাকে। সেই এনার্জি কিন্তু আমাদের এক্সারসাইজের সময় সম্পূর্ণভাবে কাজে লাগে। আর যখন আপনি ওয়েট বেশি দিয়ে এক্সারসাইজ করবেন, তখন কিন্তু আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে। সেই সিগন্যালটাই খুবই গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল, যেটা আপনি দেখা গেল কি আজকে 1 কেজি দিয়ে ওয়ার্কআউট করেছেন, পরের দিন যখন আপনি 2 কেজি দিয়ে ওয়ার্কআউট করবেন, তখন কিন্তু আপনার ব্রেন ঠিকই অ্যাক্টিভ হয়ে যাবে যে কী ব্যাপার, ওয়েটটা আজকে বেশি মনে হচ্ছে। তখন কিন্তু আপনার হার্টকে সিগন্যাল দিবে ব্রেন, যে আগের থেকে একটা পার্টিকুলার অঙ্গ যখন বেশি পরিশ্রম করছে, তাহলে ওখানে একটু মাসল গ্রোথ করে দাও, একটু শক্তিশালী করে দাও। এভাবেই কিন্তু আমাদের মাসলগুলো গ্রোথ হতে থাকে। এবার আমরা অনেক সময় ওয়ার্কআউটের 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে খাবার খাই। এটা করলে হবে না। আপনাকে ওয়ার্কআউট যখন শেষ করছেন, তখন আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা হলে বেশি হয়। তো আধা ঘন্টার ভিতরে আপনাকে হাই প্রোটিন নিতে হবে। এমন একটা মিল নিতে হবে যাতে আপনার ভরপুর হাই প্রোটিন রয়েছে, তেমনভাবে আপনাকে খাবার খেতে হবে। আবার এমন কোনো বেশি খাবার খাবেন না যাতে রাতে বদহজম হয়। রাতের বেলায় যদি আপনি একটু বেশি ভারী খাবার খান তাহলে কিন্তু হবে না। আপনাকে হালকা পাতলা খেতে হবে, কারণ রাতের বেলায় কিন্তু আমাদের হজম শক্তিটা কমে যায়, কারণ শরীরটা কিন্তু একদম রেস্টিং মোডে থাকে, যার কারণে হজম হতে সমস্যা হয়। এর জন্য বেশি হাইপোনিযুক্ত খাবার খাবেন না, অল্প করে খাবেন। আর সারাদিন আপনি পেট ভরে খেতে পারেন, সমস্যা নাই।
এবার আরেকটা ভুল আমরা যারা করে থাকি প্রতিদিন প্রত্যেক সময় আমরা যারা ওয়ার্কআউট করি তখন এই ভুলটা আমরা প্রতিবারই করে থাকি, সেটা হচ্ছে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ ছাড়া কিন্তু এক্সারসাইজ করা যাবে না। আপনি যদি ব্যায়ামের শুরুতে ওয়ার্ম আপ না করেন তাহলে কিন্তু আপনার কখনো বডি গ্রোথ করা সম্ভব না। আপনার রক্তটাকে গরম করে নিতে হবে শরীরের। যখন আপনার ওয়ার্ম আপটা শেষ হবে তখন আপনার বডিটা কিন্তু ওয়ার্কআউটের জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। এবার দেখেন সবথেকে বড় ভুল যেটা, আমরা ওয়ার্কআউট করি পায়ের ব্যায়াম একদমই করতে চাই না। আপনি কি জানেন আমাদের বডি গ্রোথ হওয়ার পিছনে পাটা সবথেকে বড় ভূমিকা রাখে। আপনি যদি পায়ের ব্যায়াম না করেন তাহলে কিন্তু আপনি কোনো দিনও আপনার বডিটা গ্রোথ করতে পারবেন না। আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা আছে যেটার দ্বারা আমাদের বডিটা বড় হয়, মাসলটা গ্রোথ হয়, সেই ইম্পর্টেন্ট হরমোনটা আমাদের পায়ের মাধ্যমে কিন্তু বুস্ট হয়। আপনি পায়ের ব্যায়াম যদি না করেন তাহলে আপনার বডি বানানোর স্বপ্ন এখানেই থেমে যাবে। আমরা এই ভুলটা প্রতিদিন প্রতিনিয়ত এই ভুলটা করে যাই। আপনাকে সপ্তাহে মিনিমাম একদিন হলেও আপনাকে পায়ের ওয়ার্কআউটগুলো করতে হবে। আপনি একদিন না করে ২ দিন করবেন, সবথেকে ভালো হবে। এবার দেখেন আমরা ওয়ার্কআউট করে শুধু বডি বানানোর জন্য ব্যস্ত থাকি, কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে আমাদের ভেতর থেকে স্ট্রং হতে হবে আগে। আমরা যদি ভেতর থেকে স্ট্রং না হই তাহলে আমাদের বাইরের দিক থেকে স্ট্রং হয়ে কোনো লাভ নাই। আমাদের ভেতরের ইঞ্জিনগুলোকে আগে ঠিক রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু আপনাকে অ্যাপসের ওয়ার্কআউট করতে হবে, মানে পেটের ব্যায়াম করতে হবে। আমাদের সবথেকে বদমাইশ জিনিস হচ্ছে আমাদের পেটের চর্বি। এটাকে আমরা যদি কমাতে না পারি তাহলে আমাদের বডিটা কিন্তু কখনো একটা লেভেলে আসবে না। আমরা ভেতর থেকে ফিট থাকতে পারবো না। একটা ওয়ার্কআউট কখনোই সাকসেস হবে জানেন কি? আপনি যখন মানসিক দিক থেকে ফিট থাকবেন, শারীরিক দিক থেকে ফিট থাকবেন, তখনই আপনাকে বলা যাবে আপনি অরিজিনালি একজন ফিটনেস ট্রেইনার এবং ফিটনেস লেভেলের মানুষ। এবার আরেকটা বড় ভুল হচ্ছে প্রতিদিন পুশ আপ। আমরা কি করে থাকি? প্রতিদিন পুশ আপ লাগাই। এই প্রতিদিন পুশ আপ লাগালে কি হয় জানেন? প্রতিদিন পুশ আপ লাগালে কিন্তু সাধারণত আমরা পুশ আপ যখন দেই, পুশ আপ দিলে কিন্তু আমাদের চেস্টে কাজ হয়। এই চেস্টের ওয়ার্কআউট যদি প্রতিদিন করেন তাহলে কিন্তু কখনো আপনার চেস্টগুলো চওড়া হবে না এবং চেস্ট মাসলগুলো গ্রোথ হবে না। আপনি এখন থেকে প্রতিদিন পুশ আপ বাদ দিন। প্রতিদিন পুশ আপ করলে কিন্তু আপনার চেস্ট মাসলটা একেবারেই ড্যামেজ হয়ে যাবে। সাবধান, প্রতিদিন পুশ আপ দিবেন না। যেদিনকে আপনার চেস্টের ব্যায়াম সেদিনকে আপনি পুশ আপ দিতে পারেন। অনেকে দেখবেন ভুলভাল এক্সারসাইজ করে কিন্তু নিজের বডিটাকে নষ্ট করে ফেলেছে। এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা সঠিক পরামর্শটা কারো কাছ থেকে নিতে চাই না। আমরা ভিডিওটা অর্ধেক অর্ধেক দেখেই চলে যাই, সম্পূর্ণ দেখতে চাই না। এই কারণেই কিন্তু আমাদের অর্ধেক জ্ঞান হয়, আর অর্ধেক জ্ঞানটা কিন্তু খুবই ভয়ানক। আজ থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঠিক পরামর্শ নেবেন। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।